সকলের উপস্থিতিতে আমি বলে গেলাম বিয়ে বন্ধ স্যার, ঠিক আছে, বিয়ে হবে না। তো আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে ওনাদের দুজনেই ছেলেমেয়ের কারো বয়সী প্রাপ্তবয়স্ক হয়নি এবং এটা আমরা মোবাইল কোর্টের আওতায় বিয়েটা আপাতত বন্ধ করেছি। ঠিক আছে, আপনারা সকলে সাক্ষী হিসেবে আছেন যে এই ধরনের যাতে কোনো ধরনের কার্যকলাপ সমাজে কোথাও যাতে না হয়। তা আগে যার বিয়েতে যাচ্ছেন জেনে নেবেন যে আসলে বিয়েটাতে যাদের বিয়ে হচ্ছে তাদের আসলে পূর্ণবয়স্ক হয়েছে কিনা। তো আপনার মেয়ের বয়স 16 বছর আর আপনার ছেলের বয়স 18 বছর। আপনার মেয়ের প্রাপ্তবয়স্ক হয়নি, আপনার ছেলেও প্রাপ্তবয়স্ক হয়নি। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হবে কত বছর হলে? 18 বছর হলে। আপনার ছেলে প্রাপ্তবয়স্ক হবে কত বছর হলে? এখন বর্তমানে কত ছেলে বয়স? 18 বছর চলে। তার মানে আপনার ছেলেরা এবং মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক এবং দুজনেই শিশু। বাংলাদেশ শিশু আইন 2013 চার ধারে বলা আছে যে যে সকল ব্যক্তির বয়স 18 বছর পূর্ণ হয়নি তারা শিশু হিসেবে গণ্য হবে। তার মানে সেই অর্থে আপনাদের ছেলে মেয়ে দুজনেই শিশু। শিশুদের তো আসলে বিয়ে হওয়ার কোনো বাংলাদেশে কোনো আইনগত কোনো বৈধতা নেই। বাল্যবিবাহ নিরোধ আইন 2017-তে বলা আছে যে একটা মেয়ের সর্বনিম্ন বয়স হতে হবে, ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং ছেলেদের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। তো আপনাদের যেহেতু ছেলে মেয়ে দুজনের বয়স প্রাপ্তবয়স্ক হয়নি, আপনারা এই মুহূর্তে আপনাদের ছেলে মেয়ের বিয়ে দিতে পারবেন না। যখনই প্রাপ্তবয়স্ক হবে তখনই আপনারা বিয়ে দিতে পারবেন এবং আপনারা লিখিতভাবে মুস্তাকা দিয়েছেন যে আপনাদের ছেলে মেয়ে দুজনের বয়স যতক্ষণ পর্যন্ত তারা প্রাপ্তবয়স্ক হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কোনো ধরনের বৈবাহিক যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং যদি কোনো কিছু আইন ভঙ্গ করে সেক্ষেত্রে আপনাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যে ধরনের শাস্তির বিধান আছে আপনারা সেই সকল শাস্তি আপনারা মাথা পেতে নেবেন। ঠিক আছে, তো আপনাদের সকলে উপস্থিত আছেন এখানে, মেয়ের পক্ষে এবং ছেলের পক্ষে আত্মীয় স্বজনরা উপস্থিত আছেন। তো আপনাদের সকলের উদ্দেশ্যেই বলছি যে ওনাদের দুজনেই ছেলেমেয়ের কারো বয়সী প্রাপ্তবয়স্ক হয়নি এবং এটা আমরা মোবাইল কোর্টের আওতায় বিয়েটা আপাতত বন্ধ করেছি। ঠিক আছে, আপনারা সকলে সাক্ষী হিসেবে আছেন যে এই ধরনের যাতে কোনো ধরনের কার্যকলাপ সমাজে কোথাও যাতে না হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যাতে কারো বিয়ে না হয়, এই সকল বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। ঠিক আছে, এই ধরনের বিয়েতে আপনারা অনুষ্ঠানে যাবেন, অংশগ্রহণ করবেন, তার মানে আপনারাও সমানভাবে দায়ী থাকবেন। ঠিক আছে, তা আগে যার বিয়েতে যাচ্ছেন জেনে নেবেন যে আসলে বিয়েটাতে যাদের বিয়ে হচ্ছে তাদের আসলে পূর্ণবয়স্ক হয়েছে কিনা। তা আপনারা আপনাদের দোষ স্বীকার করছেন, আপনারা আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন, তাই তো? আপনারা এই ধরনের ভুল করবেন কি করবেন না বলেন, জোরে বলেন যে আপনারা আপনাদের এই ধরনের ভুল করবেন না। আপনি ছেলের বাবা আছেন, মেয়ের বাবা আছেন, দুজনেই বলেন। আপনারা হচ্ছে মেয়েদের এবং ছেলেদের লিগ্যাল গার্জিয়ান। যদি বলে যে একজন শিশুর অভিভাবক হিসেবে আপনি যে শিশু আইন আছে, শিশু আইন অনুযায়ী দুই ধারে আপনারা দুজনেই হচ্ছে লিগ্যাল অভিভাবক, কারণ আপনারা এই শিশুর ভরণ পোষণ এবং জন্মদাতা পিতা। তো আপনাদের থেকে বড় অভিভাবক আর বর্তমানে কেউ নেই। ঠিক আছে, তো সকল দায় দায়িত্ব আপনাদের উপর বর্তাবে। আপনাদের উপস্থিতিতে বা আপনাদের থাকতে যদি এই ধরনের কোনো বিষয় ঘটে তাহলে এটা সম্পূর্ণ দায়ভার আপনাদের। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বিয়েটা আপাতত বন্ধ থাকবে। সকলের উপস্থিতিতে আমি বলে গেলাম বিয়ে বন্ধ স্যার, ঠিক আছে, বিয়ে হবে না।